চলে এলাম নিউ ব্র্যান্ড ম্যাজিক 5 Pro কে নিয়ে। এই ফোনটিতে এমন কিছু রয়েছে যেগুলো আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। হনার ফোন মানে বুঝেন আকর্ষণীয় কিছু থাকবে না, এমনটা কি করে হয়? এই ভিডিওতে আমরা প্রাইস, স্পেসিফিকেশনস, ক্যামেরা, পারফরমেন্স একদম ডিটেলসে জানতে পারবো। আর যদি মজার জিনিসগুলো মিস না করতে চান তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ফোনটি প্রথম দেখায় যেটি সবার চোখে পড়বে সেটা হচ্ছে ফোনটির হিউজ ক্যামেরা মডিউল। আর এই ক্যামেরা মডিউলকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা যে কারোর চোখে পড়বে। ব্যাক ক্যামেরার চারপাশে গাঢ় গ্রিন কালার দেওয়া হয়েছে, যার ফলে মনে হবে ক্যামেরাটি হয়তো ভেসে আছে। এই ফোনটি গ্রিন কালারের। ফোনটি ওয়াটার অ্যান্ড টাচ রেজিস্টার। ফোনটির থিকনেস করা হয়েছে 8.8 mm আর ফোনটির ওজন করা হয়েছে 119 গ্রাম। এই ফোনটির নিচে দিকে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট আর একটি সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি মাত্র সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ডান সাইডে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর একটি পাওয়ার বাটন। বাম সাইডে স্মুথ কোনো কিছু নেই। উপর দিকে থাকছে একদম মিডলে একটি স্পিকার আর দুটি মাইক। এই ফোনটির ডিজাইন তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে দেখে নেবো আমরা এই ফোনটির ডিসপ্লে। 6.8 ইঞ্চি OLED ডিসপ্লে HDR10+ সাপোর্টের সাথে 120 হার্টের রিফ্রেশ রেট। এই ফোনটির পিক ব্রাইটনেস যথেষ্ট দেওয়া আছে 1800 নিটস, যে কারণে ইনডোর এবং আউটডোর আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আর সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট করে তুলেছে। আর এই ফোনটিতে কার্ড ডিসপ্লে ব্যবহার করার জন্য ফোনটির লুক আরো বাড়িয়ে তুলেছে। ডিসপ্লে রেজুলেশন 1312x2480 পিক্সেল। তো এরপরে দেখেন আমরা এই ফোনটির পারফরমেন্স। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 13 ম্যাজিক OS 7.1। এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা সবথেকে লেটেস্ট চিপসেট। গেমিং এর জন্য এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 2। এসিপি হচ্ছে অক্টোকোর 1x3.2 GHz 4 ন্যানোমিটারের সাথে। আর এই ফোনটির জিপি হচ্ছে Adreno 710। তো এরপরেই দেখে নেবো আমরা এই ফোনটির র্যাম এবং রোম। এখানে কোনো ধরনের SD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। এই ফোনটির র্যাম থাকছে 8GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ আর থাকছে 16GB র্যাম 512GB স্টোরেজ। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। এই ফোনটির র্যাম এবং রোম যথেষ্ট ফাস্ট। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, হাই গ্রাফিক্স গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না এই ফোনটির মধ্যে। এই ফোনটিতে লেটেস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, যে কারণে গেম প্লের সময় আপনি কোনো ধরনের হিটিং, ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। তো এরপরেই দেখে নেবো আমরা এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে। প্রাইমারি লেন্স থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সাপোর্টের সাথে, আর থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ওয়াইড সাপোর্টের সাথে, থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনটি মোস্ট পাওয়ারফুল পারফরমেন্সের সাথে সাথে কিন্তু বেস্ট কোয়ালিটি ক্যামেরা ফোনও বলা যেতে পারে। এই ব্যাক ক্যামেরাতে আপনি দুর্দান্ত লেভেলে ফটো তুলতে পারবেন। এই ফোন দিয়ে আপনি একবার ফটো তুললে ভুলতে পারবেন না। ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারবেন 4K 30fps 60fps 1080p 30fps 60fps। ফোনটা সিঙ্গেল ক্যামেরা ব্যবহার হয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোন ক্যামেরাতে ভিডিও শুট করতে পারবেন 4K 30fps 60fps 1080p 30fps 60fps। আর এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারকে 5100 এম্পিয়ারের ব্যাটারি। ফাস্ট চার্জিং হিসেবে ব্যবহার করা হয়েছে 200 ওয়াটের চার্জার ব্যবহার না করে 100 চেঞ্জ করে ব্যবহার করা হয়েছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেখানে চার্জ হতে একটু 10-15 মিনিট বেশি সময় নেবে, যে কারণে ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ দেবে। ফোনটি কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, FM রেকর্ডিং থাকছে না, USB টাইপ সি 3.1, ডিসপ্লে পোর্ট 1.2 OTG। আর এই ফোনটি 5G সাপোর্টেড। নেটওয়ার্ক কানেকশন হিসেবে থাকছে 2G, 3G, 4G and 5G। ফোনটিকে রিলিজ করা হয়েছিল 31 মার্চ 2023। এই ফোনটি 12GB র্যাম 256GB স্টোরেজের জন্য প্রাইস থাকছে $1029। ইন্ডিয়ান প্রাইস হিসেবে থাকছে 1,03,999 টাকা। এই ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে এরকম নতুন করে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।